বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। আজকে আমরা প্রশ্নোত্তর এই জিনিসটা একটু দেখব। আজকে আমাদের 33 নম্বর ক্লাস লার্নিং কোরআনিক আরবিকে। তো আমরা নাহিদ ভাইয়ের বই থেকেই দেখব ইনশাআল্লাহ। চলে যাই 172। তো ইস্তিফহাম পড়েন। এটা ইস্তিফহাম মানে প্রশ্নবোধক শব্দ। তো আজকের দার্সে পুরাটা আমরা দেখব যে কোন কোন শব্দ দিয়ে কোশ্চেন করা যায় আর কি। এটা শব্দ অর্থ মুখস্থ, সহজ কথায় যদি বলেন শব্দ অর্থ মুখস্থ করলেই হয়ে যায়। তারপরেও দেখেন, পড়েন। তবে একটা জিনিস, এই নাহিদ ভাইয়ের বইতে এইসব জায়গায়ও আর কি কোরআন থেকে উদাহরণ আনা হয় নাই, কিন্তু দরকার নাই, আপনি পড়লেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মা আসমুকা, মা তোমার নাম কি? ইসমুকা। মা ইসমুকা, জি। মা ইসমুকা, ওখানে ইসমুকা কেমন করে বুঝবো যে এখানে ইকার হবে মানে জের হবে? মুখস্থ করতে হবে। ইসমুকা মুখস্থ করতে হবে। মা ইসমুকা, তোমার নাম কি? ইসমুন মানে নাম, হ্যাঁ, এই জন্য জি, ইসমুকা হয়েছে। ইসমুকা মানে তোমার নাম। জি, মা মানে কি? কাইফা হালুকা, কাইফা মানে হচ্ছে কেমন, হালুকা অর্থ তোমার অবস্থা, তোমার হাল। তোমার হাল, তুমি কেমন আছো, কাইফা হালুকা। হুম, মিন আইনা আনতা, হুম। মিন আইনা, মিন মানে হতে, আইনা কোথা কোথা হতে, আনতা তুমি এসেছো। মিন আইনা আনতা মানে আনতা, তুমি। আনতা মানে তুমি, হ্যাঁ। মিন আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো। হুম। হাল আনতা তালিবুন, হাল মানে তুমি কি, হুম, হাল প্রশ্ন করার জন্য। ওই হাল মানে তুমি কি, এই তো প্রশ্ন। তুমি ছাত্র, আনতা তো তুমি না, তুমি কি ছাত্র, হুম। তার মানে প্রশ্ন আছে। হাল এবং হামজা জবর আ দুইটা একই, সেম। জি, হাল জি। তাহলে আনতা তালিবুন পুরো বলা যেত না, হুম। আনতা তালিবুন, আর হাল আনতা তালিবুন। আ লাকা আজুন, আখন, আখুন। আ লাকা লাকি, হুম। লাকা মানে হচ্ছে তুমি, হুম। লাকা লাকি লাকুম, লা মানে জন্য, কা মানে তোমার। আর কি বলবে লাকা মানে তোমার, স্ত্রীবাচক। আগে স্ত্রী, আচ্ছা। তাহলে আ লাকা আখন, তোমার কি কোনো ভাই আছে, আ লাকা আখন, তোমার কোনো ভাই আছে, আ লাকা আখন। আচ্ছা, হাজা বাইতুন, হাজা বাইতুন, হাজা বাইতুন মানে এটা কি ঘর, হুম। হাজা বাইতুন হচ্ছে এটি একটি বাড়ি, আর হাজা বাইতুন এটি কি একটি বাড়ি। তারপরে হচ্ছে যে আহ, লিমা লিমাজা, হুম। লিমাজা জাহাবতা ইলাল মুস মুস্তাশফা। মুস্তা মুস- মুস্তাশফা। হুম। লিমাজা জাহাবতা, জাহাবতা মানে হচ্ছে জাহাবতা জাহাবা স্ত্রীলিঙ্গ না, জাহাবু জাহাবাত জাহাবাতা জাহাবনা জাহাবতা, তুমি গিয়েছিলে। তুমি গিয়েছিল। লিমাজা কেন, হুম। জাহাবতা গিয়েছিলে তুমি, ইলাল মুস্তাশফা মানে হাসপাতালে, কেন তুমি হাসপাতালে গিয়েছিলে। লিমাজা এবং লিমা একই শব্দ। লিমা হলো গিয়ে সংক্ষিপ্ত রূপ, কোরআনে লিমা আছে প্রায় জায়গায়। জি, আচ্ছা। মাইয়া মাতা। মাই মাতা মাতা খরাস্তা, হুম। মাতা মানে হচ্ছে কখন, খরাস্তা হচ্ছে তুমি বের হয়েছিলে, হুম। খরাস্তা তুমি কোথাও বের হয়েছিলে। আচ্ছা, আয়না জাহাবা হামিদুন, আয়না জাহাবা, জাহাবা গিয়েছিল, আয়না মানে কোথায়, হামিদ 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 কোথায় গিয়েছিল, হুম। আয়না জাহাবা হামিদুন, হামিদ কোথায় গিয়েছিল। মান ফিল গুরফাতান, মান গুরফাতি। মানে কে, ফিল গুরফাতান মানে কক্ষের মধ্যে কে, হুম। মান ফিল গুরফাতা, গুরফাতি। গুরফাতি, গুরফাতি কফি হলে জের হবে, জি। মা যা আলাল মাকতাবা, আলা আছে, আলাল আলা থাকলে জের হবে। মাকতাবে, হ্যাঁ, মানে মক্তবের দিকে গিয়েছিল। মা যা হচ্ছে যে মা যা কি, হুম। আচ্ছা, মা হাজা, বুঝছো? মাকতাবা টেবিল, ও এটা আচ্ছা হলো আচ্ছা, মা মাকতাবা হাজা। টেবিল।
হা বাদ হয়ে গেছে, যেমন বলবে লিমা, লিমাজাটা হয়েছে যা বাদ হয়ে গেছে লিমা, মাহাজা মাজা। ওই টেবিল ইংরেজি আটটা তলেবন একটা ধরনের শব্দ আছে না, টেবিল ইংরেজি আরবি তল্লা তাবিলাতুন। তামিলতন। আর কিতাব, মাক্তাবাদন তো অফিস না? হ্যাঁ, মাক্তাবাত, মাক্তাবাতুন মানে মনে হয় অফিস। আচ্ছা ওই কিতাব মানে তো লেখা, মাকতাব মানে হলো জি। লেখার জায়গা, টেবিলের উপর লেখে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তে মার্জা আলাল মাক্তাবাত, টেবিলের উপরে এটা কি? আচ্ছা লিমান। মাকতাবুন মানে অফিস হয়, বুঝছেন, মাকতাবুন মানে অফিস, ডেস্কও জি, হয়, ঠিক আছে। তহবিলা, টেক্সটের উপরে কি? তহবিলাতুন ইউক্তাবু আলাইহা, মাকতাব মানে যেখানে লেখা হয়, তো মাকতাব মানে ডেস্ক হয়, মাকতাব মানে অফিস হয়। জি। লিমান হাজা কলামন, লিমান হাজা কলামন, হাজা কলম এটা একটি কলম, আচ্ছা, লিমান হচ্ছে কার? হাজাল কলম কার মানে জন্য? এই কলমটি, হাজাল এই কলম কলমটি, মানে এই কলমটি, লিমান মানে কার এই জন্য। কলমটি লিমান মানে কার, এই কলমটি কার, কার জন্য? কাম, কাম কলামা ইন্দাকা, কাম মানে কত না, হুম, কাম কালামা ইন্দাকা, তোমার কাছে কতটি কলম আছে? হুম। কম কলামা ইন্দাকা। আচ্ছা, এই লি মানে কার জন্য হইলো, কার হয়। অনেক সময় যদি আমি বলি যে বইটা ইবনে তাইমিয়ার লেখা, তাহলে বলা হয় লিবনে তাইমিয়া, মানে ইবনে তাইমিয়ার জন্য, বা কবিতাটার লেখক মানে বইটার লেখক ইবনে তাইমিয়া, এভাবে বলে আরবিতে। যদি আমি বলি আচ্ছা। ফাথুল মুগিস সাখাবের, তাহলে আমরা বলবো ফাথুল মুগিস লিস সাখাবে, ফাথুল মুগিস সাখাফির জন্য, মানে ফাথুল মুগিস সাখাফি হলো লেখক, এই জন্য লি ব্যবহার করা হয়। কোনো বইয়ের পরে যদি লি দিয়ে কারো নাম থাকে, তার মানে উনি হলো ওই বইয়ের লেখক। হুম, আচ্ছা। কাম কালামা ইন্দাকা তোমার কোয়েশ্চেন। আচ্ছা এখানে আম্মা। খেয়াল করছেন, কাম থাকলে এতক্ষণ কোনোটাই সমস্যা হয় নাই, এই প্রথম কাম থাকলে কামের পরে জবর হয়েছে, কলা মান হয়েছে, এর আগে কোনোটা এরকম হয়নি। কামটা একটু জি। ডিফারেন্ট, হ্যাঁ, কাম থাকলে জবর হবে। কাম কালামা ইন্দাকা, তোমার কাছে কতটি কলম আছে? আম্মা ইয়াতাসা আলুন, হুম, আম্মা ইয়াতাসা আলুন। হুম। আমা হচ্ছে কোন বিষয়, কোন ব্যাপারে, ইয়াতাসা আলুন তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে। আচ্ছা, কাম নিয়ে আরেকটু কথা বলি। আরবিতে তো জানেন যে কোনো সময় মিন, মিন বসানো যায়, তো কোরআনে অনেক জায়গায় কামের পরে মিন আছে, যেমন কাম মিন ফিয়াতিন, তো মিন থাকলে আবার আর জবর হবে না, তাহলে মিন থাকলে জের হবে, কাম মিন ফিয়া তিন। কতই ছোট ছোট সেনাবাহিনী, বড় সেনাবাহিনীর বিরুদ্ধে মানে জয়লাভ করছে, ওইখানে ওই এতে কাম মিন ফিয়া তিন আছে, তো মিন আছে ওখানে, মিন থাকার কারণে ফিয়া তিন হয়েছে, যদি আপনি মিন না দিতেন কাম ফিয়া তান হইতো। তো কাম থাকলে পরে জবর হয়, কিন্তু অনেক সময় মিন আসে, কোরআনের সৌন্দর্যের জন্য বহুত জায়গায় মিন আসে, মিন থাকলে জের হয়ে যায়। আচ্ছা, তারপরে জি। ইয়াসআলুনা আইয়া আইয়ানা ইয়ামুদ ইয়ামুদ্দিনে, ইয়াসআলুনা আইয়ানা আইয়ানা মানে কখন, ইয়ামুদ্দিন। আইয়ানা তো হচ্ছে কখন, ইয়াসআলুনা হচ্ছে জিজ্ঞেস করে, তারা জিজ্ঞেস করে। ইয়াসআলুনা আইয়ানা জিজ্ঞেস করে, তারা জিজ্ঞেস করে কখন ইয়ামুদ্দিন কিয়ামত হবে, হ্যাঁ কিয়ামতের দিন আইয়ানা হবে, মানে ইয়ামুদ্দিন ইয়ামুদ্দিন কবে। কবে। আচ্ছা। আন্না লাকি হাজা, হুম, মরিয়াম আলাইসাল্লামকে লাকা বলেছিল লাক, ঈসা আলাইসাল্লামকে কোলে দেখে। জি। আন্না আন্না মানে কোন জায়গা থেকে। লাকি, জি আন্না লাকি হাজা, কোথা থেকে তুমি এটা পেয়েছো? আন্না লাকি হাজা। লাকি মানে তোমার জন্য, এটা তোমার হ্যাঁ, আন্না লাকি হাজা, কোথা থেকে তোমার জন্য এটা, মানে বুঝাইছে তোমার ছেলে হলো কোথায়, তুমি তো বিয়েই করো নাই। জি। আম লাকুম সুলতানুন মুবিন, হুম, আম লাকুম সুলতানুম মুবিন, হুম, সুস্পষ্ট নিদর্শন, হুম। মুবিন। সুলতান মানে হলো গিয়ে ক্ষমতা হয়, হ্যাঁ, আর মুবিন মানে হলো স্পষ্ট। তো জি। সুলতান শব্দের অর্থ হলো গিয়ে আপনার ক্ষমতা, সাধারণভাবে ক্ষমতা, অথরিটি, ডোমিনিয়েন্ট, এগুলো সুলতান মানে হয়, কিন্তু এইখানে ভাব অর্থ ওরকমই হবে,
যেরকম এখানে করছে। ঠিক আছে। জি। সুলতান মানে তো সবাই বুঝেন, সুলতান মানে কি, পাওয়ার, অথরিটি, এটা হলো সুলতানের অর্থ। মানে আপনার কাছে কোনো এরকম কোনো পাওয়ার, অথরিটি স্পষ্ট কোনো কিছু আছে যেটার জন্য, যেটার নিদর্শন দ্বারা, নিদর্শন আছে। হ্যাঁ। যে আমলাকুম সুলতান তোমার বড় ধরনের কোনো নিদর্শন আর কি হুম। আছে রয়েছে সুস্পষ্ট, মূলত সুস্পষ্ট, আর সুলতান মানে তারা হচ্ছে যে শিরিক করে আর বলে যে এগুলা আমরা আমরা ঠিক পথে আছি, তোমাদের কোন দলিল টলিল আছে, তোমরা কি জন্য, কিসের উপর ভিত্তি করে তোমরা এসব বলতেছো? আল্লাহ তো এগুলো জি। পাঠায়নি। হুম। তারপরে হুম, আচ্ছা। মানহাজা, মাহাজা হচ্ছে এটা কি? মানহাজা হচ্ছে ইনি কে? মাহাজা এটা কি? মাহাজা এটা কি? মানহাজা উনি কে? আচ্ছা, মা জালিকা ওটা কি? মান জালিকা উনি কে? মান হচ্ছে কে, আর মা হচ্ছে কি? মা জালিকা ওটা কি, আর মান জালিকা উনি কে? মান, দেখেন উপরে লেখা আছে বুদ্ধি বিশিষ্ট প্রাণী, যেমন মানুষ, জিন, ফেরেশতার ক্ষেত্রে মান, বুদ্ধিহীন প্রাণী বস্তুর ক্ষেত্রে মা ব্যবহার হয়। এটা হলো নর্মাল নিয়ম, বুঝছেন? জি। এটা হলো নর্মাল নিয়ম। কেন কোরআন আছে না, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, মান জাল্লাযী, ও মান জাল্লাযী তো ওখানে আছে। মাও মা এমনি নর্মালি মান ব্যবহার করা হয় বুদ্ধিমানের ক্ষেত্রে, আল্লাহর জন্য, ফেরেশতার জন্য, মানুষের জন্য, জিনের জন্য, এই। আর হুম, অন্য সব জায়গায় মা ব্যবহার করা হয়, তবে ব্যতিক্রম একদম নাই তা না, ভাষার আসলে ব্যতিক্রমের কোনো শেষ নেই। হ্যাঁ, তারপরে 2 নম্বরটা। হুম। তো হচ্ছে যে বালা, বালা লা নাম, বালা হতো হ্যাঁ আর কি, লা হতো না, নাম হতো ইয়েস। বালা হ্যাঁ, মানে অবশ্যই, হ্যাঁ। এই পড়েন, এটা ছোট্ট একটা আছে, পড়ে দেখেন নিচে যেটুকু লিখছে পড়েন। হ্যাঁ বোধক প্রশ্নের উত্তরে হ্যাঁ বোধক হলে নাম, এবং না বোধক হলে লা হয় আমাদের শব্দ, হ্যাঁ বোধক সেন্টেন্সের জন্য। অথবা না বোধক প্রশ্নের উত্তরে হ্যাঁ হইলে, হ্যাঁ বোধক হলে বালা হয়, আর না বোধক হলে নাম হয়। হুম। তোমার কোশ্চেন যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, তাহলে নাম মানে হলো গিয়ে আপনি প্রশ্নের সাথে সম্মতি ব্যক্ত করতেছেন, মানে উত্তর নেগেটিভ। আর যদি হ্যাঁ বোঝক শব্দের সাথে নাম, মানে আপনি প্রশ্নের সাথে সম্মতি জ্ঞাপন করতেছেন, মানে আপনি পজিটিভ। তাই। নেগেটিভ হলে ভালো হলে নেগেটিভ, আর পজিটিভ হলে নাম হচ্ছে পজিটিভ। মানে নাম মানে আপনি প্রশ্নের সাথে সম্মতি জ্ঞাপন করতেছেন, এই এভাবে মনে রাখতে পারেন। তারপরে ই পড়েন উদাহরণ। জাহাবতা ইলাল মাদ্রাসাতে আমসি। জাহাবতা সে কি গিয়েছিল হুম, ইল তুমি মাদ্রাসা তোমাদের সাথে? জাহাবতা তুমি, তুমি হ্যাঁ তুমি কি মাদ্রাসায় জাহাবা জাহাবা গিয়েছিলে? জাহাবু জাহাবাত জাহাবাতা জাহাবনা, আমসি, জাহাবতা তুমি একজন পুরুষ গিয়েছিল। গতকাল। গতকাল তুমি স্কুলে গিয়েছিলে। জাহাবতা ইলা মাদ্রাসাতি আমসি। নাম উম, জাহাবতা, জাহাবতু জাহাবতু। আমি গিয়েছিলাম। নাম আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তাহলে আমি প্রশ্ন মতো মানে এফার্মেটিভ হলে নাম হয়। লা মা জাহাবতু, লা মা জাহাবতু, না জাহাবতু আমি কি যাইনি, না, যাইনি। শুনেন এখানে যদি মাদি হয়, মানে পাস্ট টেন্সকে নেগেটিভ করতে মা ব্যবহার হয়, হ্যাঁ, আর ফিউচার টেন্সকে নেগেটিভ করতে লা ব্যবহার হয়। জি। আগে যে লা ব্যবহার হয়েছে এটা আলাদা একটা সেন্টেন্স, শেষ না, উত্তর দেওয়া শেষ। এটা সমস্যা না, আপনার অত টেনশন করা লাগবে না, এটা দেওয়াই থাকবে। তবে ব্যতিক্রম আছে, ব্যবহার হয়। বললাম না, জি। ব্যতিক্রমের কোনো শেষ নাই, এটা জাস্ট নর্মাল নিয়ম শিখাইছে। জি। আহাজা বাইতু, আহাজা বাইতু, হাজা বাইতু, আহ, হাজা বাইতু এই বাড়িটি হাজা কার? বাইতুন এটি একটি বাড়ি, আহাজা বাইতুন এটি কি একটি বাড়ি। এটা কি একটি বাড়ি? এটা কি একটি বাড়ি? জি। নাআম হাজা বাইতুন। নাম হাজা বাইতু। জি। নাম হাজা বাইতু। লা লা মা যা মসজিদ, লা না এটা, মা হাজা মসজিদুন এটা একটি মসজিদ। আম জাহাবতা ইলাল আমা মাদ্রাসাতে, জাহাবতা,
এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ আর সে আ আ ইন্টারোগেটিভ ও জন্য মা ও নেগেটিভ। আমা জাহাবতা, তুমি কি যাওনি ইলাল মাদ্রাসাতে তিল ইয়াওমি, আজকে মাদ্রাসায়, আজকে মাদ্রাসায় যাওনি? বালা, হ্যাঁ, না, অবশ্যই জাহাবতা, আমি গিয়েছিলাম। আচ্ছা, নাম, নাম, হ্যাঁ, মা জাহাবতু, আমি যাইনি। না মানে না, তুমি কি নাম যাওনি? হলে হ্যাঁ আমি মা যাইনি। জাহাবতু, যাইনি। মানে আপনি আর প্রশ্নের বালা হলে সাথে হলো জাহাবতু। গিয়ে সম্মতি জ্ঞাপন করছেন। প্রশ্নে বলছে তুমি কি যাওনি, তো বলছেন হ্যাঁ আমি যাইনি, এই। জি। আর বালা হলে হচ্ছে গিয়েছি। আইয়ু, আইয়ুব শব্দ ব্যবহার, আইয়ু জি। থাকলে আইয়ুর পরের শব্দ মুদাফিলাই হয়, অর্থাৎ জের হবে। জি। আইয়ুব তাহলে বিন ফরাজা, হাদিসটি বের হয়েছিল। মারফু, আইয়ুব হচ্ছে কোন? কোন? আইয়ুব তলেবেন খরাজা, কোন ছাত্র বের হয়েছিল? তলেবিন খরাজা, হ্যাঁ, কোন তলিবুন ছিল ছাত্রটি তলিব। বের হয়েছিল? আচ্ছা, কোন ছাত্রটি মুদাফ মুদাফিল হয়েছে? আইয়ুব কাতিবি, কাতিবিন, আইয়া কিতাব, হ্যাঁ, তুমি কোন বইটি পড়েছিলে? ও, তাহলে আইয়া বইটা কিতাবিন, এখানে হলো গিয়ে, এই দেখেন এখানে আইয়ু তলিবেন, কোন ছাত্র, কোন ছাত্র বের হয়েছিল, তাহলে ছাত্র এখানে কর্তা, এই জন্য আইয়ু পেশ অবস্থায় আসছে। এরপরে দেখেন আইয়া কিতাবিন করা, তুমি কোন বই পড়েছিলে, তাহলে বই এখানে হলো অবজেক্ট, এই জন্য আইয়ুটা অবজেক্টের মতো মানে জবর অবস্থায় আসছে, আইয়া কিতাবিন। এই। জি। আইয়া কিতাবিন করাআতা, হুম তুমি কোন বইটি পড়েছিলে? হুম আহ, বাই বি আই কলামিন কাতাবতা, হুম বি কলামিন কাতাবতা, তুমি কলাম দিয়ে কি লিখেছিলে? হুম। বি মানে দ্বারা, আই মানে কোন, তাহলে বি আই কোন দ্বারা, কলামিন মানে কলম, তাহলে কোন কলম দ্বারা কাতাবটা তুমি লিখেছিলে। কোন কলম দিয়ে তুমি লিখেছিলে? হুম। জি। এখানে দেখাইছে যে আইউ মানে সব রকম অবস্থায় জেড জবরদস্ত সবটাই হয়, যদি কোন, কোনের পরে যে জিনিসটা, এটা যদি কোন জিনিস এটা বলতে যেটা বোঝানো হয়েছে, যেমন কোন, কোন ছাত্র বা কোন কিতাব, এটা যদি অবজেক্ট হয় তাহলে জবর হবে আইয়া, আর যদি এটা সাবজেক্ট হয় তাহলে পেশ হবে। আর আইউর পরেরটা তো সবসময় জের হচ্ছে। আর যদি আইউর আগে যদি আপনার হারফে জার আসে যেমন বি, তাহলে এটা জের দিবে, বি আই কলামিন। আচ্ছা, কামের এটা করেন, পড়েন। কাম মিনাল কিতাবে ইনদাকা, কাম মানে কত, মিনাল কিতাবে কতটি কিতাব আছে, ইনদাকা তোমার নিকটে, আগে প্রথমটা তোমার বলেন। নিকটে কাম মিনাল কিতাবে ইনদাকা, তোমার কাছে কতটি বই কত কিতাব আছে, বই আছে? দেখেন এখানে মিন আছে, মিন থাকার কারণে কিতাবিন হয়েছে, কিন্তু তার উপরের আগের উদাহরণটা দেখেন, কাম কিতাবান ডাকা, তোমার কয়টি বই আছে, তো কাম থাকলে পরে জবর হয়, কিন্তু কামের পরে যদি মিন থাকে তাহলে জের হয়, যেটা আমি আপনাকে বলছিলাম আগে। জি। তো কাম কিতাবান হচ্ছে তোমার কয়টি বই আছে না, কাম কিতাবান লাকা, তোমার কাছে কয়টি বই আছে? কাম মিন কিতাবি ইন্দিকা, কয়টি তোমার কাছে বই আছে? আচ্ছা, লা লা বা লি, লি মানে হলো গিয়ে ফর বা জন্য, আর ইন্দা জি। মানে হলো নেয়ার। তোমার নিকটে, তোমার কাছে, তোমার কাছে, জি, নিকটে নেহার কাছে। আচ্ছা, কাম মান, কাম মিন। কাম মিন, হুম
হুজুরাতিন ফিল বাইতে। হুম, কাম মিন হুজুরাতিন, কয়টি বইয়া কয় কক্ষ আছে? ফিল বাইতে, ঘরের মধ্যে। ঘরটি, আল বাইত মানে ঘরটি, দা হাউস। তারপরে ঘরটির মধ্যে, জি। কাম বিকুম রিয়ালিন হাজা। বি মানে দ্বারা, ঠিক আছে, উইথ বা বিকুম, বাই, ঠিক আছে। তো মানে স্বাভাবিকভাবে কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে বিকাম জিজ্ঞেস, এটা হলো প্যাটার্ন। বিকাম রিয়ালিন হাজা, বিকাম রিয়ালান হাজা। বিকাম রিয়ালিনও বলতে পারেন, বিকাম রিয়ালানও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা অত দরকার হবে না। কোরআনে এরকম আছে কি না, থাকতে পারে, দুইটা একটা রেয়ার উদাহরণ থাকতে পারে, আমি শিওর না, থাকতেও পারে নাও থাকতে পারে। এই যে একটা উদাহরণ দিছে, পড়েন কোরআন থেকে। জি। সেটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাকুমা ক্বালাকুমা লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। ক্বালা, তারা বলল, কাম লিবাসতুম, কলা মানে তারা বললো না, কলা মানে সে বলল। সে বলল। ক্বালা, সে বলল, কাম লিবাসতুম, লাবিস্তুম, লাবিসা মানে তুমি বাস করেছো, আর তাহলে কাম লাবিস্তুম মানে লাবিসতুম, মানে তোমরা সকলে তুমি বাস করেছো। কতদিন বাস করেছো? ফির আরদি, পৃথিবীতে। না, কলা তিনি বলেছেন, কাম লাবিস্তুম কত তোমরা বাস করেছো, ফিল আরদি পৃথিবীতে, পৃথিবীতে তোমরা কত বাস করেছো। আদাদা মানে হলো সংখ্যা, সিনিন মানে হলো গিয়ে বছরে, হাল, ঠিক আছে, হাল সিন মানে বছর, তা আদাদা সিনিন মানে বছরের গণনা। তার মানে বুঝেছে বছরের গণনায় তোমরা পৃথিবীতে কত অবস্থান করেছো, জি। মানে কত তাহলে বছর, মানে তোমরা কলা কত কাম বছর পৃথিবীতে অবস্থান করছো, এই জিনিসটা লাবিসতুম একটু ফিল সুন্দর করে আরদি বলছে। আদাদা সিনিনা, সিনিনা। আদাদুন মানে গণনা করা, আদাদা মানে সে গণনা করেছিল, আদাদা মানে গণনা, আর সিনিন মানে বছর। বুঝছো? মানে বছরের গণনায় তোমরা কতদিন পৃথিবীতে ছিলে, হ্যাঁ, দিন বাস নাই করেছো? এখানে, হ্যাঁ, দিন এখানে ইয়াম নাই তো, কাম মানে কত, কত আর লাবিস্তুম কত মানে তোমরা বছর, বাস করেছো। কত বছর তোমরা বাস করেছো হ্যাঁ, পৃথিবীতে? হ্যাঁ, আচ্ছা। পৃথিবীতে তোমরা কত বাস করেছো বছরের গণনা, এই আর কি। তো এই কত দিন জি। দিছে বাংলায় যেন বুঝতে সুবিধা, কত আহ, বছর দিলে ভালো ছিল, সুন্দর হইতো। যাই হোক, জান দেখি খুঁজি অন্য একটা কোরআনে কি বলছে। আচ্ছা, আম দিয়ে পড়েন। জি। আ আ মোহান লিসু। মুহান্দিসুন, মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার। জি। আ মুহাদ্দিসুন মুহান্দিসুন, আনতা। জি। আম আম আ মুহাদ্দিসুন আনতা আম তলিবুন। তবিবুন, তবিব মানে ডাক্তার। হুম, জি, তবিবুন, ডাক্তার। তাহলে আ আ মুহাল্লিসুন, তুমি কি ইঞ্জিনিয়ার? হুম। আনতা, তুমি কি ইঞ্জিনিয়ার নাকি ডাক্তার? আম তাবিবুন। আমিন বা কিস্তানা আনতা আম মিনাত হিন্দি। আমিন আমিন, পাকিস্তান, পাকিস্তান থেকে, আনতা তুমি, আমিন হিন্দি নাকি হিন্দ থেকে, হিন্দ মানে ভারত। জি। আলী হাজা আম লাকা। হুম, আ লিহাজা লি মানে আমার আম জন্য, হাজা মানে এটি, আ আমলাকা তোমার জন্য। লিহাজা আম লাকা, এটা কি আমার জন্য নাকি তোমার জন্য? হুম। আচ্ছা, এটা তো আমরা আগে একটা দার্সে, প্রথম দিকের একটা দার্সে ছিল। ই করেন তো, এই দুইটা একটা দিয়ে কোশ্চেন করেন, প্র্যাকটিস করেন তো, প্রথম দুইটা বলেন, তা আর লাগবে না, দুইটা বলেন। জি। আ কাসলানু মুস আকাসলানু আনতা আম মুস্তাহিদাত, আম মুস্তাহিদুন, তুমি কি অলস নাকি অলস নাকি তুমি পরিশ্রমী? পরিশ্রমী। পরিশ্রমী। তারপর একটা, ও আলিখতে পারি। কাসলানু আম মুস্তাহিদুন, তুমি কি আনতা অলস আছে, নাকি? আকাসলানু আনতা আম মুস্তাহিদুন। কাসলানু আনতা
আন আম মুস্তাহিদুন, তুমি কি অলস নাকি পরিশ্রমী? আমুমিনু আনতা আম কাফিরুন, ও হুয়া লিখছে না, হুয়া, তাহলে আ মুসলিমুন, মুমিনুন আন হুয়া, আ আ আ মু- আ মুমিনুন আম হুয়া কাফিরুন, আ মুমিনুন হুয়া আম কাফিরুন। আ মুমিনুন, মুমিন আ কি, হুয়া মুমিনুন সে। হুয়া, সে কি মুমিন নাকি কাফির? হুম, জি। ঠিক আছে, সমস্যা নেই, ওই একই রকমই সবগুলো। আচ্ছা পড়েন, আর একটা দুটো পড়েন, করেন একটা। আলিউন হাসানুন মুসাফির পড়েন। আম আলিউন হাসানুন আম মুসাফিরুন, আ আলিউন আলিউন হাসানুন, মুসাফিরুন, আলী কি মুসাফির, আম হাসানুন নাকি হাসান মুসাফির? আলিউন মুস্তাফিরুন, আলি কি মুস্তাফির, আম হাসানুন নাকি হাসান? হুম, তারপরে আ রাকিবান আহ, জিতা আম মাসিবান, মাশিয়ান। মাসিয়ান। হ্যাঁ, রকিবান মাশিয়ান, এই দুইটাই হাল, হ্যাঁ, যেহেতু জবর অবস্থায় আছে। তো রকিবা মানে সে চড়েছিল, তাহলে রকিবান মানে চড়া অবস্থা। হাল, তার হালটা হলো চড়া অবস্থা, সে কোনো কিছু চড়ে আছে, হইতে পারে মোটরসাইকেল, গাড়ি, ঘোড়া, উট, যে কোনো কিছু। আর মাশা মানে হলো গিয়ে হাঁটা, তাহলে মাশিয়ান মানে তার অবস্থাটা ছিল হাঁটা অবস্থায়। আর যা মানে সে এসেছে, তাহলে জিতা মানে তুমি এসেছো, ঠিক আছে। তাহলে আম রাকিবান জিতা আম মাইশান, মাশিয়ান। মাসিয়ান, মাসিয়ান। আর রাকিবান জিতা আম মাসিয়ান, তুমি কি হেঁটে এসেছো নাকি চলে এসেছো? হুম, আচ্ছা। স- সবাহান আ সবাহান হাদারাতা হাদারতা। হাদারাতা আম মাসাআন, হুম, সবাহ সকালবেলা হুম, মাসা মানে সন্ধ্যাবেলা। অথবা সন্ধ্যাবেলায়। হাদারাত তো হচ্ছে হাজির হওয়া না? হুম, তুমি হাজির হয়েছো সকালবেলা নাকি সন্ধ্যাবেলায়? এটা একটা সহজ জিনিস, এটা হলো আলের আগে যদি আ আসে, তাহলে দুইটা আলিফ মিলে আলিফে এক আলিফ টান হয়, যেমন আ আল মুদাররিসু কল আলাকা, তাহলে আ আল মুদাররিসু মিলে হবে আল মুদাররিসু, আল মুদাররিসু কল লাক, শিক্ষকই তোমাকে বলেছেন, সময় দরকার নেই এটা। আর একটা জিনিস বলছিলাম যে আহ, এই অ সব সময় আগে আসে, অ কখনো কাউকে আগে আসতে দেয় না, হ্যাঁ। তো আপনার যদি মনে করেন কোনো একটা, এই সরি ভুল বলছি, মানে কখনো কাউকে আগে আসতে দেয় না। তো আমি যদি কোনো প্রশ্নকে মানে প্রশ্নবোধক করি, তো ওই যদি থাকে সেই বাক্যে, তাহলে এর আগে হামজা আসবে। এটা আসিফ মেহের আলী সবসময় বলতো যে এইটা হলো কুইন, ঠিক আছে, সে কখনো সবার আগে থাকবে, সে কাউকে সে আগে আসতে দিবে না। তো আমি যদি বলি হেডমাস্টারও কি এসেছিল, তাহলে যা আল মুদিরু মানে হেডমাস্টার এসেছিল, ওয়া যা আ মুদিরু মানে এবং হেডমাস্টার এসেছিল। তা আমি যদি বলি এবং হেডমাস্টারও কি এসেছিল, তাহলে আপনার মনে হইতে পারে আগে বলি, তাহলে আজা মুদিরু এরকম হবে না, ওই হামজা সবার আগে যাবে, হ্যাঁ। ওয়াজা আল মুদিরু, শিক্ষক কে এসেছিল। অত দরকার হয় না, এগুলো তো কোরআনে দেওয়াই থাকে, ঠিকঠাক মতো করে সাজানো, সমস্যা হবে না। তারপর এমনি আছে। নাহিদ ভাইয়ের বইটা আর কি শেখার জন্য খুব ভালো না হইলেও, একবার শিখে গেলে তখন আপনার রিক্যাপ করতে খুব ভালো হবে। এই বইটা কিনে নিলে আপনার কোরআনিক আরবিক, আমাদের এই কোর্স শেষ হলে আপনার প্রত্যেকটা নিয়ম যখন আপনি এক জায়গায় পাবেন এই বইটাতে, এটা সুবিধা আছে। এবার দেখেন এই যে কয়েকটা ভার্বের সংক্ষেপ ফর্ম এক জায়গায় করে দিয়েছে, মানে কয়েকটা কোশ্চেন পড়েন। তো বইটার নাম কি? এই বইটার নাম হলো গিয়ে আল কোরআনের ভাষা। নাহিদ ভাইয়ের ওই সিলেবাসের একদম শেষের বই, 9-10-এর জন্য যেটা রাখছে। মানে এই বইটা থেকে আপনি অত শিখতে পারবেন না, শেখার জন্য তেমন একটা ভালো না। এবারে শেখার জন্য ভালো না, কিন্তু রিক্যাপের জন্য খুব ভালো। যেমন দেখেন আমরা এগুলো সব শিখছি, কিন্তু দেখেন এক জায়গায় সব কোশ্চেন রিক্যাপ হয়ে যাচ্ছে, এরকম সাধারণত খুব কম বইতে আছে যে এক জায়গায় সব কিছু রিক্যাপের জন্য সুবিধা এটা। জি। পরেন। আল্লাহ ওইটা না, ওই উপরেরটা পড়েন, বাতিল, 8 নাম্বার প্রশ্নবোধক শব্দ। 8 নম্বর হচ্ছে যে বসন্ত শব্দ হুম, আরফুন জার, হ্যাঁ,
হারফে জার ওই ওটা পড়ার দরকার নেই, আপনি ইসের মধ্যে পড়লেই হচ্ছে, টেবিলটা পড়েন তাইলেই হবে। লি বি প্লাস মা, লিমা কি দ্বারা, লি যোগ মা, লিমা কি জন্য বা কেন, হুম মিন মিম্মা কি হতে, হুম আনমা আম্মা কোন ব্যাপারে, আমার মানে যে আম্মা এখানে নিতে দেখাইছে চাইলো, দুইটা 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 করে মিলে সংক্ষেপে কি হয়েছে আর কি। ওই। আম্মা নিতে চাইলো কোন ব্যাপারে আলোচনা করছি, জিজ্ঞেস করছি। এই দুইটা যদি একসাথে থাকে তাহলে তো আপনার ব্যবহার বুঝতে সুবিধা হইতো, কিন্তু এটা সংক্ষেপে কমায় ফেলে। এখন হ্যাঁ, কোরআনের কিছু উদাহরণ আছে, পড়েন। প্রশ্নবোধকের উদাহরণ কোরআনে, হ্যাঁ পড়েন। কলু قالوا أئنك لا أنت يوسف يوسف قالوا أئنك لا أنت يوسف আচ্ছা, কলু মানে قالوا قالوا তারা তারা বলেছিল হুম أئنك তুমি আটাকে কি, একটু রাখে, হ্যাঁ ইন্নাকা। তুমি এই তুমি তুমি ইন্না কি মানে নিশ্চয়ই, লা আনতা, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তুমি, তাহলে নিশ্চয়ই তুমি। নিশ্চয় তুমি কি, আমার কি, হ্যাঁ, লা আনতা লা মানে ইউসুফা, নিশ্চয়ই, লা মানে আবার দুই নিশ্চয়ই, আন্তা মানে তুমি, তুমি নিশ্চয়ই তুমি, নিশ্চয় তুমি নিশ্চয়ই তুমি ইউসুফ, কি ইউসুফ। নিশ্চয় তুমি কি ইউসুফ, হ্যাঁ, তো তারা বলল তুমি কি ইউসুফ, তো ওই জিনিসটা দেখেন কতবার জোর দিছে, ইন্না যোগ করছে যোগ দেওয়ার জন্য, এরপরে লা যোগ করছে জোর দেওয়ার জন্য, এরপরে আপনার এই যে মানে প্রোনাউনটা দুইবার দিছে, একবার হলো কা আর একবার হলো আমতা, মানে এখানে প্রচুর পরিমাণে জোর আছে আর কি। কিন্তু বাংলায় দেখেন তুমি কি ইউসুফ, নর্মাল নর্মাল কোশ্চেনের মতো করে ফেলছে। ও যদি আপনি নর্মালি বলতেন তাহলে হয়ে যেত কলু আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ বললে হয়ে যাইতো। জি। হুম, তারপরে আইন্নাকুম লা তাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান আলি হাতান উখরা। আলিহাতান উখরা আইন্নাকুম তোমরা কি, নিশ্চয় তোমরা কি, লা তাশহাদুনা তোমরা, লা তাশহাদুনা তোমরা সাক্ষ্য দিচ্ছ, আন্না মা'আল্লাহি আন্না মানে যে, যে, আন্না এবং ইন্না একই রকম অনেকটা, তো আন্না মানে যে, যে যে মা'আল্লাহি আল্লাহর জন্য, না, মা মানে উইথ সাথে, আল্লাহর সাথে আহ, 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 আলিহাতান হ্যাঁ আলি হাতান, উখরা, উখরা মানে অ্যানাদার। আলিহাতান হচ্ছে উপাস্য না, আনতুম লা ইলাহুনের বহু তাশহাদুন বচন আলি হাতান, আলি আলিহাতান। হাতান অনেকগুলো ইলা, আল্লাহর সাথে অনেক অন্য অনেক ইলা আছে, তোমরা কি এটা সাক্ষ্য দিচ্ছ। জি। কুল আইয়ু শাইইন, শাইইন আকবারু শাহাদাতুন, না শাহাদাতান, শাহাদাতান কুল মানে কুল বলো, হুম আইয়ু কোন, কোন, শাইইন শাইইন জিনিস, জিনিস, আকবারু মানে বড়, হুম শাহাদাতান হ্যাঁ, শাহাদাতান মানে কি, সাক্ষ্য। সাক্ষ্য। তাহলে কেমন অর্থ হয়। কুল আইয়ু শাইইন মানে কোনো কিছু বলো, কোনো কিছু, আইয়ু তো হচ্ছে
সাক্ষ্যের চেয়ে কোনো কিছু বড় হতে পারে এরকম। উম, এখানে তো এরকম তোমরা মানে কোন জিনিস আছে, আইয়ু শাইইন আকবারু সব থেকে বড়, শাহাদাতান, তো শাহাদা হিসাবে। তো এখানে নাহিদ ভাই করলো কি, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান। উম, সূরাটা কি? এটা তো আমি আল্লাহ তো আপনি এরকম জিজ্ঞেস বুঝতেছি না। করেন। শাহাদাতান মানে হাল অবস্থা, কোন জিনিসটা শাহাদা, শাহাদাত হিসাবে কোন জিনিসটা বড়। তো এখানে হ্যাঁ, এখানে এরকম বলছে কেন, এটা ভুল বলছে, এটা নিশ্চিত এটা ভুল, কোনোদিনও না, এটার অর্থ এরকম হইতেই পারে না। কুল বলো, আইয়ু শাইইন কোন জিনিস, আকবারু সব থেকে বড়, শাহাদাতান শাহাদা হিসেবে কোন জিনিস সব থেকে বড়, মানে সাক্ষী হিসেবে কোন জিনিস সবচেয়ে বড়। জি। মানে আম হাসিবতু আন মানে কোন সাক্ষী সবচেয়ে তাদখুলুল বড়, জান্নাহ। এটা তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে বড় কোনো সাক্ষী নেই। মানে আপনি যত সাক্ষ্য দিতে পারবেন, যত বিষয়ে আপনি আপনি আর কি মানে স্টেটমেন্ট দিতে পারবেন, এই স্টেটমেন্টের থেকে সব থেকে বড় স্টেটমেন্টের কিছু নেই। জীবনে যত স্টেটমেন্ট দিবেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এইটাই হলো আপনার গ্রেটেস্ট আপনি স্টেটমেন্ট। এর থেকে সঠিক কোনো স্টেটমেন্ট আপনি জীবনেও দিতে পারবেন না। জি। আম হাসিবতু আন তাদখুলুল জান্নাহ। আম হাসিবতু আন তাদখুলুল জান্নাহ। হ্যাঁ, হাসিব হ্যাঁ, ফাআল তোমরা করেছিলে। হাসিবা মানে তুমি ধারণা করো, মানে হাসিবা মানে সে ধারণা করেছিল, ও, তাহলে হাসিব মানে তোমরা ধারণা করেছিলে তোমরা কি মনে করো, ধারণা করো। বা মনে আন করো। হ্যাঁ, তাদখুল হ্যাঁ, আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, এই যে আন থাকার কারণে তাৎ খুলু না হয়ে গেছে, তাৎ খুলু। তাহলে দাখালা মানে সে প্রবেশ করেছিল, ইয়াদ খুলু মানে সে প্রবেশ করবে, তাৎ খুলু মানে তুমি প্রবেশ করবে, তাৎ খুলু না মানে তোমরা সকলে প্রবেশ করবে। তাহলে আন তাদ খুলু যে তোমরা সকলে প্রবেশ করবে জান্নাতে। আম হাসিবতুম আসলে তাহলে আন আন অর্থ কি এখানে? যে, আনের অর্থ জি। সবখানে যে, মানে আনের যত ব্যবহার আছে প্রত্যেকটা ব্যবহারেই আপনি কোনো না দ্যাট, কোনোভাবে হ্যাঁ, দ্যাটের সাথে দ্যাট। মিলাইতে পারবেন। আম জি। হাসিবতুম, ডু ইউ থিঙ্ক দ্যাট তাদখুলু জি। ইউ উইল এন্টার জান্নাহ। বেশ। জি। ওমা তিলকা ইয়াতিমা বিয়ামিনিকা, ইয়ামিনুন মানে ডান হাত। ইয়ামিন মানে হলো গিয়ে আপনার ডান হাত। ডান হাত। হ্যাঁ, ওমা তিলকা মানে ওমা তিলকা ওটা কি? বি ইয়ামি নিকে তোমার ডান হাতে। মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? হুম, তারপর হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা। হুম, ইয়াস আলুনাকা তারা তোমাকে জিজ্ঞেস করে, তারা তোমাকে জিজ্ঞেস করে মাযা কি ইউনফিকুনা দান করবে। ইউনফিকুনা, হ্যাঁ, আনফাকা মানে সে ব্যয় করেছিল, ইউনফিকু মানে সে ব্যয় করবে, আর ইউনফিকুনা মানে তারা ব্যয় করবে। তাহলে তারা কি ব্যয় করবে এটা তারা তোমাকে জিজ্ঞেস করেছিল। তারপরে কলা বলুন। না, কলা মানে সে বলেছিল। সে বলেছিল ইয়া মারিয়ামু, হে মরিয়ম, আন্না লাকি হাজা, আন্না মানে কোথা থেকে, কোথা থেকে লাকি মানে এই ফলসমূহ, তোমার জন্য, হাজা লাকি এসেছে তোমার জন্য। তোমার তোমার জন্য, হাজা এইসব এসব তোমার জন্য কোথা থেকে এসেছে। এটা কি ওই ঈসা কলা, আলাইহিস সালামকে নিয়ে মানে একবার জিজ্ঞেস করছে, ফল নিয়েও জিজ্ঞেস করছে কিনা? হ্যাঁ, তারপরে শেষ কলাত, করতে। হ্যাঁ। কলাত কলাত সে বলল রব্বি রব্বি, আমার রব। আচ্ছা রব্বি, হ্যাঁ, রব্বি এখানে ইয়া ছিল, ওটা সংক্ষেপের জন্য কেটে দিছে। রব্বি বলতে ইয়া হ্যাঁ, আমার রব হবে। হুম, রব্বি আন্নি ইয়াকুনু লি ওয়ালাদুন। হুম, আন্না কলাত সে বলল কোথা মানে থেকে, মহিলা হ্যাঁ, সে বলল হুম, রব্বি আমার রব আন্নি আন্না, ইয়াকু আন্না আন্না কোথা থেকে, কোথা থেকে ইয়াকুনা লি ওয়ালাদিন সন্তান ইয়াকুনা এখন অর্থ হচ্ছে যে ইয়াকুনু মানে হবে ওয়াজ, হয়, কানা মানে ওয়াজ, উইল, আর ইয়াকুনু মানে উইল বা উইল। এরকম। হুম। কলাত সে বলল রব্বি হে রব আন্নি ইয়াকুনা লি ওয়ালাদিন কোথা থেকে আমার সন্তান হবে। হুম, জি। তারপরে কলা
সে বলেছিল কাম লাবিস্তু, কাম কত লাবিস্তা। বছর, কত বছর ছিল, মানে জীবিত অবস্থায় ছিল আর কি। আহ লাবিস্তা মানে তুমি বাস করেছিলে, কত তুমি বাস বাস করেছিলে। করেছিল- ওই বাস কাহাফ, করেছিলেন। কাহাফে যারা ছিল আসাবুল কাহাফ, তুমি কতদিন এরকম ছিলে? জি। লামা আনিল মুলকুল ইয়মা, লিমা নিল মুলকুল ইয়মা, লিমা নি নি আল মুলকুল, আজকের দিনে রাজত্ব কার, লিমা নিল মুলকু ইয়মা, আজকের দিনে রাজত্ব কার। আইয়ু আইয়া শুরাকাউকুম আল্লাযী কুনতুম, ওইটা ওই যে আন্না লাকি হাজা, এটা হলো জাকারিয়া আলাইহিস সালাম বলেছিল, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাজা, এটা হলো জাকারিয়া আলাইহিস সালাম বলছিল, কারণ ওনার কাছে হলো গিয়ে রিজিক ছিল। হ্যাঁ, আসতো কুল্লামা দাখালা আলাইহা, যখনই সে তার কাছে প্রবেশ করত, জাকারিয়া জাকারিয়া যখনই তার কাছে প্রবেশ করত, মেহরাবা মেহরাবে যখন প্রবেশ করত, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে রিজিক পাইতো। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাজা, তখন সে বলছিল যে হে মরিয়ম, তোমার কাছ থেকে কোথা থেকে আসে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তখন মরিয়ম আলাইহিস সালাম বলেছিল যে এটা আল্লাহর কাছ থেকে আসে। ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব, আল্লাহ যার জন্য চায় হিসাব ছাড়া রিজিক দান করেন। তারপরে পড়েন, আইনা শুরাকাউকুম আল্লাযী কুনতুম তাজউমুন, তাজ আইনা শুরাকাউকুম আল্লাযী কুনতুম হুম। তাজউমুন, আইনা কোথা থেকে, আইনা মানে কোথা থেকে, হ্যাঁ। জি। শুরাকা হুকুম, শরিক, শরিকের বহুবচন শুরাকা, শরিকগুলো। শুরাকাউকুম তোমরা শরীক করো, না, শুরাকা ওই শরিকগুলো, কুম মানে তোমাদের, শরীকগুলো তোমাদের শরিকগুলো। তোমরা, কোথায় তোমাদের শরিকগুলো? এগুলো আল্লাযীনা কুনতুম, যাদেরকে, কি কুনতুম তোমরা, হুম, তাজউমুন, তাজউমুন, তাজউমুন হুম। ধারণ করেছো। জামা মানে হলো গিয়ে কোনো কিছু ক্লেম করা, দাবি করা। জামা মানে সাধারণত নর্মালি ব্যবহার করা হয় তখন যখন কেউ মিথ্যা কথা বলে, আপনি সন্দেহ করতেছেন, দাবি করে না মানুষ, ওইটাকে সাধারণত জামা বলে। ওইটাই ওই ওই অর্থে ক্লেইমের জন্যই সাধারণত জামা ব্যবহার করা হয়। এটা সাধারণত 90% ক্ষেত্রে মিথ্যা হয়। তো আমরা যেমন বলি না যে ও দাবি করছে, দাবির আরবি হলো জামা। তাহলে জামা, সে দাবি করেছিল, সে দাবি করবে, তুমি দাবি করবে, তোমরা সকলে দাবি করবে। আর এখানে কুনতুম আছে, কা না থাকলে এই কি হয়, মুদারের আগে কা না থাকলে এটাকে পাস্ট টেন্স বানায় ফেলে, পাস্টের অভ্যাস বানায় ফেলে। তাহলে কুনতুম তাজউমুন মানে তোমরা দাবি করবে, আর কুনতুম তাজউমুন মানে তোমরা দাবি করতে। জি। তারপরে তারপরে আমাদের হ্যাঁ, ইয়াসআলুনাকা, ইয়াসআলুনাকা, ইয়াসআলুনা তারা সকলে জিজ্ঞেস করে, ইয়াসআলুনা ইয়া আইয়ানা ইয়ামুল ইয় ইয়ামু ইয়ামুদ্দিন, হুম, ইয়াসআলুনাকা ইয়াসআলুনা তারা জিজ্ঞেস করে, আইয়ু না আইয়ানা কখন, কখন, আইয়ানা কখন, ইয়ামুদ্দিন বিচারের দিন হবে। ফা ফাই আই ফাবি অতঃপর, উই ওফাবি হুইচ, আই আলা কি রব্বিকুমা তুকাজ্জিবান, বি কবি আই আই আইয়ুন মানে কোন, বি আই মানে কোন বিষয়, কোন দ্বারা আর কি। ফাবি অতঃপর, আই মানে কোন, আলা উন, এটা একটা শব্দ। আলা উন মানে হলো নিয়ামত বা অনুগ্রহ। হ্যাঁ, এটা সাধারণত খুব বেশি ব্যবহার হয় না, এই অল্পই ব্যবহার হয়। আলা উন মানে হলো অনুগ্রহ।
তাহলে আইয়ু আলাই মানে হলো গিয়ে কোন অনুগ্রহ, তাহলে ফাবিআই আলাই অতপর কোন অনুগ্রহ আলা ই রব্বি তোমার রবের, রবের অনুগ্রহ, কুমা মানে তোমাদের দুইজনের, তাহলে মানে ওই সেই প্রথম থেকে বি থেকে হলো গিয়ে এই পর্যন্ত রব্বুকুমা মানে তোমাদের, রব্বুকুমা তোমাদের দুইজনের রব, আলা উ রব্বিকুমা তোমাদের রবের অনুগ্রহ, আইয়ি আলা ই রব্বিকুমা তোমাদের দুইজনের রবের কোন অনুগ্রহ, তুকাযিবুন। দুজন দুজন কেন বলছো ওদের এখানে? এটা হলো ওই যে মানুষ আর জিন। ও জি জি। তাহলে فبأي آلاء ربكما تكذبون فبأي آلاء ربكما তোমার পূরণ করতে কোন কোন নামে কষ্ট করবে فبأي آلاء ربكما تكذبون অতঃপর فبأي কোন আলা ই ربكما تكذبون قال কলা আওয়ালাম কলা তারা বলেছিল সে বলেছিল, আওয়ালাম সে বলেছিল আওয়ালাম তুমিনু হুম, তোমরা কি মানবে না? হ্যাঁ তোমরা কি ঈমান আনবে না, ঠিক আছে, কিন্তু এখানে লাম মানে হলো গিয়ে নেগেটিভ, অতীতকাল হয়ে যাবে লাম থাকার কারণে, তো মিনু মানে তোমরা তুমি ঈমান আনবে এক বচন, মানা ইউ মিনু তু মিনু তোমরা হইলে হয়তো তু মিনু না, তাইলে তু মিনু তুমি ঈমান আনবে, আর লাম থাকার কারণে তু মিনু হয়ে যাবে তু মিন, যজম হবে লাম থাকার কারণে, আর অর্থটা পাস্টে চলে যাবে, তুমি ঈমান আনোনি, আর থাকার কারণে হলো কোশ্চেন হয়ে যাবে তুমি কি ঈমান আনোনি, আর মানে হলো এবং, তাহলে কলা সে বলেছিল আওয়ালাম তু মিন তুমি কি ঈমান আনোনি, বা তুমি কি জি ঈমান আনোনি, হ্যাঁ তুমি কি ঈমান আনোনি আওয়ালাম তু মিন। এটার কনটেক্সট, কাইফা এটার কনটেক্সটটা মনে হয় ইব্রাহিম আলাইসাল্লামকে বলছে মনে হয়, পড়তে থাকেন আমি একটু খুঁজি, আওয়ালাম ইয়া আলামটা কোথায় আছে, পাচ্ছি না, আওয়ালাম তু মিন, কাইফা তু- কাইফা তুহতিল মাউতা কাইফা মানে কিভাবে কাইফা মানে কিভাবে, তুহতিল তুহতিল মাউতা মাউতাকে তুমি জীবিত করবে এই যে ওয়াইজ কয়লা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলেছিল রব্বি হে আমার রব আরিনি আমাকে দেখাও, কাইফা তো হিল মাউতা কিভাবে তুমি জীবিত করবে মৃতকে, কয়লা তিনি বললেন আওয়ালাম তো মিন তুমি কি বিশ্বাস করো না, কয়লা বালা তিনি বললেন অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন কিন্তু লিয়াতমা ইন কলবি যেন আমার কলব ইতমিনান হয় মানে প্রশান্তি লাভ করে, তার মানে জি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দেখাইতে বলছে আল্লাহ তুমি আমাকে দেখাও কিভাবে তুমি মৃত থেকে জীবিত করো, তখন আল্লাহ বলছে তুমি কি বিশ্বাস করো না, তুমি কি ঈমান আনো নি, তো বলছে অবশ্যই আমি ঈমান আনছি কিন্তু যেন আমার কলব প্রশান্তি লাভ করে। জি। আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন দেখুন তারা জিজ্ঞেস করে আমা কোন বিষয়ে তারা কোন বিষয়ে জিজ্ঞেস করে পরস্পর, হ্যাঁ মাত্রা তাসা আলা আমরা পড়ছিলাম কিছুদিন আগেই, তাসা আলা এইবার হলো পরস্পর করা বোঝায়, তাহলে মানে তাফা আলা, তাহলে তাসা আলো না তার পরস্পর জিজ্ঞেস করা, তারপর মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ মাতা মানে কখন নাসরুল্লাহ আল্লাহ সাহায্য করবে আল্লাহর সাহায্য কখন, মাতা আল্লাহ সাহায্য কখন ইয়াসালুনা আইয়ানা ইয়াউমুদ্দিনা হুম। তারা জিজ্ঞেস করে আইনা আইয়ানা মানে আইয়ানা কখন, আইয়ানা কখন, আর কখন আইনা মানে হলো ইয়ামুদ্দিন কোথায়, আইনা মানে কোথায়, আর আইয়ানা মানে কখন, আইয়ানা কখন কিয়ামত হবে কিয়ামত দিন হবে হুম, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মান খালাকা মানে কে সৃষ্টি করেছে সামাদ আকাশ এবং জমিন সমূহ জমিন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, এখানে সামাওয়াত এখানে জবরের অবস্থায় আছে, ঠিক আছে, সামাওয়াত যেমন জান্নাতিন, তো এই সামাওয়াতিন তো আল থাকার কারণে আলিফ লাম থাকার কারণে দুই জেরের জায়গায় এক জায়গায় সামাওয়াত, তাইলে আর্দ পৃথিবী, সামাওয়াত যদি বহু বচন হয় তাহলে আর্দের বহু বচন হবে না,
এইটা আমি খালি বারবার হলো আমার মাথায় আসে, আজকেও আসছে। আমি এটার উত্তর পাইছিলাম একবার, আবার ভুলে গেছি। এটা মনে হয় এই নিয়ে মনে হয় 3-4 বার খুঁজলাম আমি। উত্তর দেখি আবার ভুলে যাই, এখন আবার মনে নাই। সামাওয়াত যদি বহুবচন হয় তাহলে আরদের বহুবচন আসবে না? আসবে তো, হিসাবে তো তাই আসা কথা। মানে সামাওয়াতের বহুবচন দিলে আরদের তো আমার তো বহুবচন দিবে। অনেকগুলো আসবা, আর তো দুনিয়াতে একটা। আহ, এটা একটা একটা হইতে পারে, কিন্তু আবার যে আল্লাহ বলছেন যে আল্লাহ আর 7 আসমান তৈরি করছেন, ওরকম জমিনও 7টা তৈরি করছে। একটা আয়াত, কোরআনের একটা আয়াত আছে যে আচ্ছা, আচ্ছা। এরপরে বিবিধ শব্দের ব্যবহার। এইখানে কি কি আছে এই শুরুতে? ইন্না, তুই 10টা আন্না। বাজে প্রায় তো, এখানে 11টা বাজে গেছে। বুঝিনি কি হয়েছে। আমাদের এখানে 11টা বাজে গেছে। হ্যাঁ, এখানে 11টা। 11টা বাজছে আর কি আমার এখানে। আগামী দিন ইনশাল্লাহ আমরা কিছু পার্টিকেলের ব্যবহার কালকে তো শিখবো। গতকাল গতকালকে রাত 2টার রওনা দিচ্ছে ফ্লাইটে, হ্যাঁ। হ্যাঁ। বাংলাদেশ থাইল্যান্ডে আসছি, থাইল্যান্ড থেকে আজকে আসছি 12টার দিকে আসছি এখানে, মানে গতকাল সুবহানাক 2টা আল্লাহুম্মা থেকে। ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।